হেই ফোকস, ওয়েলকাম ব্যাক মিনি ওয়ার্ল্ড। আপনি কি জানেন একজন মানুষের মাথা কেটে ফেলার পরও কতক্ষণ তার ব্রেইন জীবিত থাকে এবং তার কতক্ষণ পর্যন্ত সে অনুভব করতে পারে? চলুন আজকে এই বিষয়ে আলোচনা করা যাক। দেখা যাক অ্যানিমেশনের মাধ্যমে বিখ্যাত বিজ্ঞানী কেমিস্ট আন্তোইন ল্যাভয়েস একবার ব্যক্তিগতভাবে 1794 সালে এই প্রশ্নটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। তার মৃত্যুদণ্ড কার্যকর করার আগে ল্যাভোসিয়েকে গিলোটিনে পাঠানো হয়েছিল। তখন সে অনুরোধ করেছিল যে তা পর্যবেক্ষণ করা হয়েছে কিনা। ব্লেড পরে ল্যাভোসিয়ের মাথা ভেঙে যাওয়ার পরে তার চোখ জ্বলতে থাকবে এবং জল্লাদ অবিলম্বে তার চোখে দেখেছিল যে তার চোখ 11 বার পলক ফেলছে এবং জল জল করছে। ল্যাভোইস তার চূড়ান্ত পরীক্ষা শেষ করার আগে তার জীবন ব্যবহার করেছিল, যা প্রমাণ করে একজন ব্যক্তি ল্যাভোইস তার চূড়ান্ত পরীক্ষা সম্পূর্ণ করার জন্য তার জীবন ব্যবহার করেছিলেন। যখনই তার শরীর থেকে মাথা শিরচ্ছেদ করা হয়েছিল তখন তার শরীরে সংক্ষিপ্ত চেতনা বজায় রেখেছিল এবং এখনও তার মাথার রক্তনালীতে রক্ত এবং অক্সিজেন রয়েছে। মস্তিষ্ক যদিও হৃদয়ের রক্ত সরবরাহ থেকে বিচ্ছিন্ন, যেহেতু মস্তিষ্ক শকের প্রতিক্রিয়ায় এন্ডোরফিন প্রকাশ করে, এটি একটি স্বল্প সময়ের জন্য কাজ করার অনুমতি দেয়। স্নায়ু অসাড় হয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি খুব বেশি ব্যথা অনুভব করেন না এবং শান্তিপূর্ণভাবে মারা যান। এরকম মজার ভিডিও পেতে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দিন।